ভিউয়ার্স, পার্ট 1-এ দেখানো এই গরুটা ছোট্ট ভুল বুঝাবুঝি হয়েছে। এই গরুটা রাখালে আমার কাছে দাম চেয়েছিল 1,70,000। আসলে গরুটা 2 লক্ষ পার হয়ে যে চাওয়া দাম, এবং বেচা কিনা হয়তো বা 2 লাখের সামথিং কিছু নিচে হতে পারে। এর জন্য আমি নিজেও একটু অনুতপ্ত আপনাদের কাছে। আমি দুপুরবেলায় পার্ট 2-এর জন্য আমি আপনাদেরকে গরু দেখাচ্ছি। সকালে একটা গরু কিনেছি এবং ওটা বিক্রিও করে দিয়েছি ইনশাল্লাহ। তো আমরা এই গরুটার দামদার করছিলাম, খুব সাদা গরুটার, খুব ফিউচার ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। এই কুরবানি ঈদে উপযোগী গরুটার ওজন এখন বর্তমানে 85 কেজি হলেও এই কুরবানি আস্তে আস্তে এই গরুটা আমি ধরছি মিনিমাম 1,40,45,000 টাকার গরু হবে এটা। এই গরুটা আমি দামদার করছিলাম ভাইয়ের সাথে। ভাই 75 চাইলেন, ভাই 75, আর আমি টার্গেট করছিলাম 70-এর নিচে ভেঙে। 65 দাম দিয়েছি, কিন্তু 65-তে আমি ওটা পাবো না, আমি বুঝতে পারছি। তবে 70-এর উপরেও যাব না, নিচেই কেনার চেষ্টা থাকবে আমার। তো ঠিক এরকমই আরও কিছু সম্ভাবনাময় গরু, যেগুলো দেশির মধ্যে ভালো গরু, এই গরুগুলো কেনা যায়। এটার ওজন যেমন 110 কেজি মতো হবে। ভাই এটা কত দাম নেবেন? এটা চা দাম 96। হ্যাঁ, বেচা দাম কত? 86 না, 75 ভেঙে বলেন। এটা 86 গরু না, 80-ও গরু না, 75 ভেঙে বেচবেন? আমরা সম্ভাবনাময় এই গরুটা যদি টার্গেট করছি আগে থেকেই, এই গরুটা মোটামুটি ওজনের দিক দিয়ে 90 কেজি প্লাস হবে বা 100 কেজির কাছাকাছি। এই গরুটা এই কুরবানি দিয়ে আসবে, এবং গরুটার লাভি কম্বল ভালো আছে, মানে ক্রস সাইওয়াল, দেশির সাথে ক্রস। তো এই গরুটা আমরা দেখি দাম দর করে। ভাই শহীদুল ভাই কত নেবেন? দাম 95 ভাই। 95 চাওয়া দাম, বেচা দাম কত বলেন? আমি তো আপনাকে বললাম। হ্যাঁ, একদম কত? হ্যাঁ, 80,000, 70,000 দিই আপনাকে। কত দেবেন? 75 ভেঙে? না ভাই, 76 দাম দিচ্ছে। 76 দাম দিচ্ছে। 75 ভাঙলে বলেন, আমি নেবো, যেহেতু আমি আপনার ভাই মানুষ। আমি আপনাকে 77 দাম দিচ্ছে ভাই। আপনি ফলবার পেয়ে গেছেন। দেখেন মাত্র সরুল ভাই ডাসমারি থেকে আসছে, ডাসমারি থেকে গরু কিনতে আসছে। ভাই এটা কিনলেন নাকি? কত দিয়ে কিনলেন ভাই? দেখলাম হ্যাঁ, 1,51,000। এটার ওজন কতটুকু তাক করছেন? 6 মণ, 5.5 মণ বলছে মানুষে। দেখতে পাচ্ছেন পুজটা একবার বাঁকা, একবার গোস্ত টইটুম্বুর। 5.5 মণ গোস্ত হবে এটা অনায়াসে বোঝা যাচ্ছে। আপনারা যারা বোঝেন তারা তো বুঝতে পারছেন। গোস্তের ওজনটা 5.5 মণ হবে। বয়স হয়তো পাচ্ছে আপনার। ভাই কোথা থেকে নিলেন আপনি? কোথায় বাড়ি আপনার? হাতিনাজা, দুর্গাপুর অঞ্চল থেকে। দেখতে পাচ্ছিলেন বুধবারে অনেক গরু উঠছে আজকে, কিন্তু আমি কিছু দেশি ছোট ষাঁড়, যারা আপনারা দেখার জন্য কমেন্টসে বলছিলেন, তাদের জন্য কিছু ছোট ষাঁড় দেখাবো। বর্তমান বাজার কেমন যাচ্ছে? এটা বয়স হয়েছে চাচা? কয় দাঁত? 2 দাঁত। এটার দাম কত? 90,000। বেচবেন কত চাচা? কত হলে পারবেন? 75 ভেঙে? না 75 উপরে দাম আছে। আপনি ফাইনাল কি দাম নেবেন সেটা বলেন। আপনি তো নেবেন, হ্যাঁ, দিলে দাম বলেন, আমি একদম। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা 110 কেজির মতো গোস্ত হবে। আমরা চাচার সাথে কথাবার্তা বলছি, দেখি এটা দাম দরে হয় কিনা। আপনি বলেন চাচা, বলেন ফাইনাল দাম বলেন। আমি 85 দাম নেব। না, আমি যেটা আপনার ধারণা দিয়েছি, নিচে এসে কথা বলেন। কত? 75 ভেঙে? না, অবশ্যই তাহলে হবে না। আলফা 45-50 চাইলে আপনার কাছ থেকে একটা গরু নিলাম গো ভাই, এত দাম একবার ছোট করে বলে দেন। এর ছোট কি আছে? 25 কিলো 10 ভাঙা যাবে না? 10-এর নিচে আসবেন না? 20 ভেঙে হবে, গরুই হবে। ঠিক আছে, ফ্রেম আছে সে তো দেখতে পাচ্ছি যে ভালো ফ্রেম। দামটাও তো খারাপ না। ওটাও পোষানো ওই অস্ট্রাল চলবে না, এটার কালার ঠিক ছিল না। বেচবেন কত তো তাই বলছি? 46। 1,20,000 ভাঙবেন? 20 ভাঙলে বলেন। পায়ে কি সমস্যা? পায়ে আছিল না, পায়ে একটু ফুটকি আছে, অ্যালার্জির মতো। দাঁত হয়নি নাকি? পাগুলো সেই মোটা মোটা। সমস্যা একটাই মনে হচ্ছে যে পায়ে যেখানে আছে আঁচিলের মতো ছোট ছোট আঁচিল মনে হচ্ছে।
গরু 1,46,000 বলছে। আসলে এটার ওজনের কথা বললে একদম 3.5 মন, 4 মনে একটু কম হবে। বিশাল গরু, হাইট ভালো আছে, একদম পাগলা মোটা মোটা। কার গরুওয়ালার মালিক কে? ফাইনাল কি দাম হলে দেওয়া যাবে? বয়স হয়েছে? কত দাম চাইছেন? হ্যাঁ বলেন। কথা বলেন ভাই, একবারে এক কথা বলে দিতে হবে যে এত হলে দেবো। বিকাল বেলায় সময়ও নাই, হলে হবে না চলে যাবো। বলেন। ছোট করে থাকো। হ্যাঁ ছোট বলেন। 100 ভেঙে বলতে হবে ভাই। 15-16 কারণ এটার ওজন 115 কেজি, 20 কেজির কমই হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তুষার বাচ্চা, ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু 120 কেজি, 120 কেজি হবে না? 3 মণ ধরতে হবে। 3 মণই তো। এই কত কত দাম হবে না ভাই? 2 দাঁতের গরু নাকি? ওজন কতটুকু তাক করা হচ্ছে? এখন 9 মণ। 9 মণ। 250 চাইছেন নাকি? কাস্টমার 1 টাকা দাম দেয়নি? না বলছে কত? 10 বলছে, 210, 15 পর্যন্ত বলেছে। কোন জায়গায় যাবে এটা? কোন জায়গার গরু আপনার বাড়ি? বায়া। বায়া এয়ারপোর্ট থেকে নিয়ে এসছে বিশাল এই গরুটা। ভাই 2,15,000 বলছে, হয়তোবা এরকমই দামে বেচা কেনা হয়ে যাবে, বেচা কেনা করবে। 46 দাম নেবো। 1,46,000। দুধ কোয়ালিটির হয়? এখন ভাই এটা আমরা সঠিক বলতে পারবো না, কারণ বৃহস্পতিবার থেকে কিনে নিচ্ছি আমরা। দর্শক 11 ডিসেম্বরের বুধবারে আজকে হাটে গাভী বাচ্চা দেখাচ্ছিলাম। এই বাচ্চাটা, গাভীটা বয়স হয়নি, দাঁত হয়নি, এটা প্রথম বিয়ান। বকনা বাচ্চা, খুব সুন্দর। 1,46,000 লাস্ট চাওয়া দাম। আমরা 1,20,000 পর্যন্ত দাম দিলাম। দিবেন ভাই, দিবেন, আমার দাম দিবেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি পুঠিয়া। পুঠিয়া ভাই, পুঠিয়া থেকে এসছে। বাচ্চাটা খুব সুন্দর। দুধ কয় লিটার হয় একটা নে সকালে? 4-5 লিটার। আজকে সাইদুল চাচার গরু আছে 2টা বকনা, মেলায় ছিল, সব বিক্রি হয়ে গেছেন। ওই পরেও কিছু বকনা, ভালো জাতের বকনা দেখা যাচ্ছে। আমরা ওখানে যাচ্ছি পরে, আগে এগুলো একটু দেখি। ভালো, খুব জাতি গরু। এটা তলাটা খুব সুন্দর, দুধ একবার বড় বড় বার, 4টা বার 4 জায়গায় দেখা যাচ্ছে বকনা হিসাবে, যেমনটা দেখছি। বয়স হয়নি নাকি? এটা কেমন দাম রাখা যাবে? 15 আছে, 1,05,000 হলে দেওয়া যাবে। এগুলো কি 80-90 মধ্যে আসবে না? 90 না না না, 5 নিচে হবে না। আর এটা কেমন আসবে? এটা তো কম আসবে নাকি? এটা 95 হলে দেওয়া যাবে। এটা 95 আসবে। জি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাত খুব উন্নত। এটার থেকে আমার ওই জাতটা দেখে মনে হচ্ছে ওটার জাত ভালো হতে পারে। না না, দুটো একই জাত, তার থেকে এটা একটু উন্নত। এটাই উন্নত। জি জি, গলা দেখছেন না, গলা নাই, গলা কম। আচ্ছা, এটার ওজনের কথা বলতে গেলে এটা মিনিমাম 3.5 মণ, আর এটা 4 মণ ওজন হবে। ওজনে, এমনি ওজনে আছে এরকম বড় গরু আপনারা দেখতে পাচ্ছিলেন। বিক্রি হয়েছে নাকি এটা? না, মালিক নাই। দাম কি চাবো? না ঠিক আছে, মালিক না থাকে। এটা কত চাইছেন? এটা দাম 95। দুধ নামে নিজে 4 মাস চলছে, বকন তো দাঁতে নেই এখন। ও, দাঁতই হয়নি। শাহিওয়াল বকনা, ফটকা, খুবই সুন্দর দেখতে। দুধের তলা এখনো ছাড়িনি। দাম কেমন চা হচ্ছে ভাই? দাম চাইছি ভাই 95। 95। কয় মাসের গাব আছে? 4 মাসে। 4 মাসের গাব আছে। আপনার বাসা কোথায়? আমার বাসা মরমরিয়া, দর্শন পাড়া, মরমরা, দারুসা। বেচা কিনা কত কি বলছে কাস্টমারে? বেচা কেনা বলছে আপনার 83-84। তার মানে আপনি হয়তো 85 হলে ছেড়ে দেবেন, এরকম একটা 85 হলে ছেড়ে দেবেন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বল। বকনা কত?
না 80 80 বেচা কেনা কত বেচবেন? 75 হলে বেচবো। দাঁত হয়েছে? হ্যাঁ 4 না 4 দাঁত। 65 কাটা কি? 65 হবে না বাবা, হবে না, 75 এর নিচে হবে। দাম ধরো খারাপ দেয়নি। দাঁত হয়েছে? ব্ল্যাক শাহিওয়াল, এইটা আসার মতো সময় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক শাহিওয়াল বকনা আসলে খুব একটা মেলে না দেখতে, একটু রেয়ার জাত। আমি অনেক লাল দেখছি, সাদা দেখছি, কিন্তু এই ব্ল্যাক শাহিওয়ালটা খুব কম মেলে। এটা আমাদের পরিচিত এক ভাই ধরে আছে। দাম দরটা দেখি। এটা ফাইনালকে দাম কি? একবার ফাইনাল বলতে বলে 74 লিবো দাম। 74 মতো না, 70 এই 65 ভেঙে। তাহলে ভাই আপনার সাথে কথা বলা যাবে। কত ফাইনাল কি? আপনার কাছে দাম চাই না জি। 110 কেজি বকনা গরু, এই 100 কেজি পূজা থেকে জান খারাপ হয়ে যাবে। চাচা এই বকনাটা কত কত? হ্যাঁ আমি নিব, বলেন কত দাম নেবেন বলেন। 72.5 বেচবেন কিসে? 65 নিচে এসে কথা বলেন। আপনি 72.5 চাইলেন, আমি 65 বললাম, নিচে আসলাম। না 65 বললো না, 1000 হলো নিচে আসলাম। বকনের বাজার সম্পর্কে আমাদের এক ব্যবসায়িক ভাই ও কিছু বলতে চাই। বলেন আমাদেরকে যে বকনের বাজারটা কি রেটে মানে যাচ্ছে বর্তমান বাজার? বর্তমান বাজার গোস্তের হিসাবে আমি আমার কথাটাকে বুঝেন, মানে আমি বলতে চাচ্ছি যে বকন গরু বা গাভী গরুগুলো যারা কিনবে কত করে মন কিনতে হবে হিসাব করে? 23-24 করে মন কিনতে হবে। 24,000 টাকা মন। তো সেই দৃষ্টিতে আমাদের এই যে গরুটা দেখা যাচ্ছে, যে এই বকনাটা, এটা কতটুকু ওজন ধরতে হবে? এটা ওজন আপনার 100 কেজি। 100 কেজি। এটা কত হলে দেওয়া যেতে পারে? 70। তাহলে কেমন হয়ে গেল না? তাহলে তো 700 হয়ে গেল, 28,000 টাকা মনে হয়ে গেল। ঠিক আছে ভাই, দাম বেশি আপনার, ঠিক আছে। হ্যাঁ ওদের এখনো ধরুন পয়সায় মাপে নাই। হ্যাঁ রাহা করে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা রাহা, মানে এটা বাসায় পালার মতো রাখি গরু যেটা বলা হয়। পালার মতন, হ্যাঁ। আর যেগুলো হচ্ছে কাটাই গরু সেগুলো 24,000 টাকা মন যাবে। আসলে কথাটা ক্লিয়ার হয়ে বুঝলে ঠিক আছে। আর ঠিক আছে, আপনার এটা চরব হবে না, আর হলে চরব হবে। চরব দাম 20 কেজি বাদ। আচ্ছা 20 কেজি চরবি হয়ে যাবে ওগুলো। আর এগুলো 1 কেজি চরব বাদ। আচ্ছা এখানে অনেক হিসাব নিকাশ আছে। যাই হোক, আপনারা দর্শক বুঝতে পারলেন যে কাটাই গরু কিনলে আপনি 24,000-25,000 টাকা মনে পেয়ে যাবেন। আর যেগুলো হচ্ছে বকন গরু, এগুলোর দাম একটু বেশি হয়ে যাবে। 26, 27, 28 28,000 টাকা মন পড়ে যেতে পারে।